রাজ্য রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের কাটমানি ফেরত দিতে দেখা গিয়েছে। তার মধ্যে কোচবিহার জেলা থেকে এমন ঘটনা একের পর এক উঠে আসছে। তবে কোনো কোনো জায়গায় সম্পূর্ণ না দিয়ে কাটমানির কিছু অংশ ফেরত দেওয়ার খবরও সামনে এসেছে। তবে এবার আর নামমাত্র কাটমানি ফেরত নিতে নারাজ গ্রামবাসীরা। ফলে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত 50% কাটমানি ফেরত দিতে রাজি হলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য রাধিকা বর্মন। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে বাকি টাকা মিটিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠি গ্রামে। রাধিকা বর্মন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি কি বলছেন শুনবো। তারপরে টাকা নিয়ে কি করলেন? এই যে মহিলারা টাকার জন্য আপনাকে চাপ দিচ্ছে, কি করবেন? টাকা 5 লাখ টাকা আজকে নিছি, ওটা তো ওরা মানে না। 15 দিনের টাইম নিলে সবাইকে 50-50 করে দেবো। 50% টাকা ঘুরত দিবেন 15 দিনের মধ্যে? হ্যাঁ, যে যে দিছে ইয়ে করে এই লিস্টটা না এই লিস্টটা কি আপনার কাছে আছে? লিস্ট তো আছে, কিন্তু ওই যে মানে খোঁজা লাগবে, লিস্টে খুঁজে বের করি আমরা। আমারও কাছে তো লিস্ট আছে, কে কত দিছে আমরাও লিস্ট দেখবো। 50% টাকা ঘুরত দিয়ে দিবেন, তাই তো? জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েতের সদস্য রাধিকা বর্মন কাটমানির 5 লক্ষ টাকা ফেরত দেন। তবে রাধিকা বর্মন সরাসরি নিজে সাধারণ মানুষকে টাকা না দিয়ে বিজেপি নেতা তথা মণ্ডল কোষাধ্যক্ষ মন্টু বর্মনের মাধ্যমে টাকা ফেরত দিতে চেয়েছিলেন। পরবর্তীতে মন্টু বর্মনকে 5 লক্ষ টাকা দেওয়ার সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিতর্ক শুরু হতেই ওই বিজেপি নেতা নিজে টাকা না দিয়ে পঞ্চায়েত সদস্যকে পুনরায় সেই টাকা ফেরত দিয়ে দেয়। এরপর পঞ্চায়েত সদস্য সরাসরি সাধারণ মানুষদের হাতে টাকা ফেরত দিতে গেলে বাধে বিপত্তি। কেবল আংশিক বা নামমাত্র টাকা নয়, এককালীন পুরো কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী, যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত সদস্য 15 দিনের মধ্যে বাকি 50% টাকাও ফেরত দেওয়ার আশ্বাস দেন। বিজেপি নেতা মন্টু বর্মন কি বলছেন শুনবো। আচ্ছা, এই টাকার ব্যাপার নিয়ে কি বলবেন? টাকার ব্যাপারটা হচ্ছে, আমরা এই গ্রামের যে কাটমানির টাকা যে পঞ্চায়েত নিয়েছিল, আচ্ছা, এবারে সেই টাকাকে এখানটায় জনগণকে উনি বিলিয়ে দিবে। এবারে সেই সূত্রে আমার হাতে দূরের যে একজন দাদা আছে, ওনার নামটা আমি জানি না, উনি আবার এই মামা করে ডাকি আমরা। এনার সঙ্গে আমার কথা হয় এবং তার সঙ্গে জড়িত দুলালদাও ছিল, আমি ছিলেন, 4 জনে বসে কথা হয়। উনি তার মাঝে আরেকজন আসছে, উনি ছবি করছে, আমাদের কথাটা ভাইরাল হয়েছে গ্রামে বা এবং সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। তা আমরা আজকে ওই টাকাটা, যদিও আমাদের পার্টির নানান প্রোগ্রামের জন্য আমার টাকাটা দিতে দেরি হয়ে গেল, হ্যাঁ, আমরা আজকালের মধ্যেই দিতাম, ভাইরালের জন্য আমরা দেরি করছি। টাকা কত টাকা নিয়েছিলেন আপনারা? আমরা 3 কিস্তিতে 5 লক্ষ টাকা নিই। হ্যাঁ, ওনারা এসে আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। কিন্তু কোন সূত্রে? পঞ্চায়েতের সূত্রে? না, পঞ্চায়েতের সূত্রে না। কোন সূত্রে টাকাটা নিলেন? হ্যাঁ, পঞ্চায়েতের সূত্রে টাকাটা আমাদের কাছে। পঞ্চায়েতের কে দিল টাকাটা আপনাদের? পঞ্চায়েতের কোনো ভাইস্তে আর কি, ওনার ভাইস্তে। এই টাকাটা নিয়ে তারপরে আপনারা কি করতেন? আমরা জনগণের কাছে যারা কাটমানি নিয়েছিল, আমরা টাকাটা এখানটায় ওই পঞ্চায়েতকে গ্রামে নিয়ে এসে আমরা পঞ্চায়েতের মারফতেই আমরা টাকাটা মিটিয়ে দিতাম, তাদের হাত দিয়েই টাকাটা মিটিয়ে দিতাম। কিন্তু ভাইরাল হওয়ার কারণে আমরা আজকে টাকাটা আমি ওনাদের যার কাছ থেকে আমি টাকাটা নিয়েছি তার হাতেই আমি ব্যাক করে দিচ্ছি। যে ভাইরাল করছে তার কি বলবেন এই টাকার ব্যাপার নিয়ে? আমি মন্টুদাকে 5 লাখ টাকা দিয়েছিলাম কাটমানির টাকা কিছু করে দিতে। মন্টুদা দিতে পারে নাই সময়ের অভাবে, পার্টির সময়ের অভাবে দিতে পারে নাই। আমার বাড়ি শিলিগুড়ি, আমার পিসি হবে, পিসি বলছিল যে কি করা যায়, আমার কাছে কিছু টাকাও ধার নিচ্ছে সে। হ্যাঁ, আপনার পিসি পঞ্চায়েত তো না? হ্যাঁ, আমার পিসি পঞ্চায়েত। পঞ্চায়েতের নাম? রাধিকা বর্মন। কত নম্বর বুথ? 188 বুথে। পাশাপাশি আপনাদেরকে রাধিকা বর্মনের আত্মীয় তারটাও শোনালাম এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি বলেছেন সেটাও শোনালাম। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ, দেখাবো আপনাদের। কোচবিহারে কাটমানি ফেরত দেওয়ার
ঢল কিন্তু চলছে। তবে পুরো কাটমানি ফেরত না পাওয়ায় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। কোচবিহারের দিনহাটা বিধানসভার অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাজিয়ালির কুটির ঘটনা। তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য এই এলাকায় রাধিকা বর্মন। রাধিকা বর্মন 5 লক্ষ টাকা কাটমানি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই টাকা তিনি স্থানীয় বিজেপি নেতৃত্ব হাতে তুলে দেন। বিজেপি মণ্ডল কোষাধ্যক্ষ মন্টু বর্মনের বাড়িতে গিয়ে সেই টাকা দিয়ে এসেছিল তার স্বামী। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর কিন্তু চারিদিকে সোচ্চার হওয়া শুরু হয়েছে যে কেন বিজেপি মণ্ডল সভাপতির হাতে টাকা দেওয়া হবে। গ্রামবাসীরা দাবি করেন যে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের 50 সদস্য নিজেই টাকা ফেরত দেবেন। এই দাবি জোরালো হতেই বিজেপির ওই মণ্ডল কোষাধ্যক্ষ ওই তৃণমূল কংগ্রেসের 50 সদস্যের বাড়িতে টাকা ফেরত দেন। তারপরে উপভোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া শুরু হয়। যখন উপভোক্তারা কাটমানির টাকা ফেরত পান, তারা দেখতে পান কেউ 20,000 টাকা দিয়েছে, 25,000 টাকা দিয়েছে, এবং টাকা ফেরত পাচ্ছেন 5,000, 6,000 করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দাবি করেন পুরো টাকাই ফেরত দিতে হবে। এই নিয়ে জোর আন্দোলন শুরু হয়। বিক্ষোভের সময় তখন বিজেপির নেতৃত্ব এবং উপভোক্তাদের মধ্যে আলোচনা হয়। তারা আলোচনা করে এই সিদ্ধান্ত হয় তৃণমূল কংগ্রেসের 50 সদস্য স্বীকার করে নেন তিনি 50% অবধি কাটমানির টাকা ফেরত দিতে পারবেন এবং সেই জন্য তাকে আরও 15 দিন সময় দিতে হবে। বাংলা আবাস যোজনার এই কাটমানির টাকা তারপরেই কিন্তু বিক্ষোভ শান্ত হয় এবং 5 লক্ষ টাকা কাটমানি ফেরত দেওয়া হয়। রাধিকা বর্মন তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এই 5 লক্ষ টাকা কাটমানি ফেরত দেওয়ার টাকা জোগাড় করতে তাকে অনেকজনের কাছে ধার দেনা করতে হয়েছে। শিলিগুড়িতে তাদের আত্মীয় রয়েছে, তাদের কাছ থেকে টাকা ধার নেওয়ার পরেই টাকা ফেরত দেওয়ার তিনি চিন্তা করেন। বাংলায় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন বাংলা আবাস যোজনার ঘর বাবদ যে টাকা ছিল সেই টাকা নেওয়ার পরে কিন্তু উপভোক্তাদের কাছ থেকে কাটমানি তুলত তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই কাটমানির সিন্ডিকেট রাজ খোলসা হয়েছিল আজতক বাংলার সামনে। আজতক বাংলার সামনে তৃণমূল কংগ্রেসের 50 সদস্য স্বীকার করে নিয়েছিলেন কীভাবে বুথ স্তরে কাটমানি তোলার জন্য কমিটি তৈরি করা হতো। সেই কমিটিতে সদস্য থাকতেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামী, তৃণমূলের বুথ সভাপতি। তারাই মিলে ঠিক করতেন কাদের কাছ থেকে কত টাকা কাটমানি নেওয়া হবে। সেই কাটমানির টাকা সংগ্রহ করার পর জন্য সেই সিন্ডিকেট রাজের দালালরা হাজির হতো, গুন্ডারা হাজির হতো উপভোক্তাদের বাড়িতে বাড়িতে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে যখন উপভোক্তা টাকা তুলতে ব্যাংকে গিয়ে হাজির হতেন, সেই সময় সেই টাকা ব্যাংক থেকে বেরোনোর পর সংগ্রহ করা হতো। যারা সেই কাটমানির টাকা দিতে রাজি হতো না তাদের উপর নেমে আসতো অত্যাচারী খড়গ। অনেকের বাড়িঘর তোর ভাঙচুর করা হতো, তাদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। অনেকেই হুমকির ভয়ে বাংলা ছাড়া ছিলেন। তবে বাংলার ক্ষমতা পরিবর্তনের পরে সাধারণ মানুষের মধ্যে ভয় আউট হয়, ভরসা ইন হয়। তখনই কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ কাটমানির টাকা ফেরত নেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বাড়িতে ডিম থেরাপি শুরু হয়। আর সেই ডিম থেরাপির ভয়ে কাটমানির টাকা ফেরত দেওয়া শুরু করে। যারা কাটমানির টাকা ফেরত দিচ্ছিলেন না অনেকের বিরুদ্ধে থানায় মামলা হয়। পুলিশ কাটমানি তোলার অভিযোগে অনেকেই গ্রেফতারও করেছে। তারপরেই কিন্তু কোচবিহারে কাটমানি ফেরত দেওয়ার ঘটনা শুরু হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।